এই দেখেন আমি এখানে চাউলের গুঁড়া দেখেন ব্লেন্ডার করে নিয়েছি চাউলের গুঁড়া। এখন কিন্তু আমি এখানে চিনি অ্যাড করব। চিনি একটু যে হাতের সাহায্যে দিলাম, ভালোভাবে মিক্স করে নেব। আর সামান্য আমি সুজি ভেজে তারপরে এর ভিতর আমি অ্যাড করে দিয়েছি ব্লেন্ডার করার সময়। আপনার এতে পানি ইউজ করা লাগবে না, কারণ আপনার এই চিনিতেই পানি হয়ে যাবে। কিছু ময়দা ইউজ করব, আটা, যাতে পিঠাটা নরম সফট হয়। চাউলের গুঁড়ার পিঠাটা বেশি ভালো লাগে। ভালোভাবে মিক্স করে আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। এই যে আমার সেই বেটারটা, এদিকে আমি একটা কড়াইতে কিন্তু অলরেডি তেল গরম করতে দিয়েছি, আমি ভেজেও নিয়েছি। দেখেন এই যে বিসমিল্লাহ। প্রতিটা ফিটা অনেক সুন্দর ফুলবে এবং দেখেন কি সুন্দর। একটু তেল এরকমভাবে দিলাম আমি, কত সুন্দরভাবে হচ্ছে। আর আমি এরকমভাবে আমার ফ্রাই প্যানটা বড়, যার জন্য কিন্তু অনেক পিঠাই ঘরে আশপাশে দেওয়া যায়। এখন আমি পিঠাগুলো তুলে নেব। ফাইনালি দেখেন আমি কত সুন্দর পিঠাগুলো বানিয়ে নিয়েছি। আরও 1 প্লেট হবে, আমি এতটাই বানিয়েছি। তা আমরা এটাকে কি বলে জানেন? অনেকে আছে তেল পিঠা বলে, আমরা আমদোসা পিঠা বলি, অনেকে ভাজা পিঠা বলে, পোয়া পিঠা বলে, আমরা তেল পিঠাই বলি। আর এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময় খেতে ভীষণ ভালো লাগবে। আমি এখানে একটু সুজি অ্যাড করেছিলাম, এত টেস্ট, বাপরে বাপ। আপনারাও একবার হলে ট্রাই করবেন। ভালো থাকবেন সবাই।